হ্যালো বন্ধুরা, AH@কম্পিউটারে আজকে আমরা শিখব এক্সেলের কুইক অ্যাক্সেস টুলবার সম্পর্কে। এক্সেলের কুইক অ্যাক্সেস টুলবার বলতে বোঝায় যে এক্সেলের আগের ভিডিওতে আমরা যা শিখেছিলাম হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট মেনু, এর প্রত্যেকটার নিজস্ব কিছু অপশান থাকে। যেমন হোম মেনুর নিচে আছে কাট, কপি, পেস্ট ইত্যাদি। তো ঠিক এভাবে ইনসার্ট মেনুর নিচেও আছে, পেজ লেআউটের নিচেও আছে, ফর্মুলার নিচেও আছে। কুইক অ্যাক্সেস টুলবারটি আগে আমাদের জানতে হবে যে এক্সেলের ঠিক কোথায় থাকে। কুইক অ্যাক্সেস টুলবার এক্সেলের মেনু বার বা ট্যাব বারের ঠিক উপরে থাকে। এটাই হলো কুইক অ্যাক্সেস টুলবার। কোনো কম্পিউটারে কুইক অ্যাক্সেস টুলবারটি আবার মেনু বার বা ট্যাব বারের ঠিক নিচেই থাকে। এখানে কুইক অ্যাক্সেস টুলবারে যেমন আমার এখানে আছে সেভ বাটন, আনডু বাটন আর রিডু বাটন। তো এভাবে অনেক কিছু ছোট ছোট টুলের কাজ, যেমন এখানে কাট আছে, কপি আছে, তারপর আন্ডারলাইন আছে। এখানে আমি যদি মনে করি যে আমি একটা কোনো নামের নিচেই আন্ডারলাইন দিতে চাই, তো সেই নামকে সিলেক্ট করতে হবে, করে আন্ডারলাইন বা এখানে এক্সেলের রিবনের উপরে যে ইউ লেখা আছে এই আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইন সেই লেখার নিচে চলে আসবে। তো আবার আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইনটি উঠে যাবে। তো এভাবে যদি আমরা ফর্মুলাতে কাজ করি তখন আর আন্ডারলাইনটি খুঁজে পাবো না। তো কুইক অ্যাক্সেস টুলবারে যদি আমরা আন্ডারলাইনটা সেভ করে রাখতাম তাহলে কি হতো, তাহলে আমরা যেখানে থাকি না কেন, সে পেজ লেআউটও হতে পারে, ডাটাও হতে পারে, রিভিউও হতে পারে, যেখানেই থাকি না কেন কোনো একটা টুলকে যদি আমরা কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করে রাখি তাহলে সেখান থেকে আমরা সহজেই নিয়ে নিতে পারি। ফলে কি হলো, কাজটা আরও খুব তাড়াতাড়িভাবে হয়ে গেল। তো এখানে আমরা ধরি যে কুইক অ্যাক্সেস টুলবারে আমরা অন্য কোনো একটা টুল কিভাবে অ্যাড করব। কুইক অ্যাক্সেস টুলবারের পাশে একটা পয়েন্ট আছে, একটা ড্রপ ডাউন বাটন আছে। ওই বাটনটায় যদি আমরা ক্লিক করি আমরা এখানে দেখতে পাবো সেভ, আনডু আর রিডু, এই তিনটে এখানে তীর দেওয়া আছে। এই তিনটে অপশান অন আছে মানেই কুইক অ্যাক্সেস টুলবারে ওই তিনটে অপশান দেখতে পাবো আমরা। আমরা যদি নিউতে ক্লিক করে রাখতাম তাহলে নিউ অপশানটি সেটি কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড হয়ে গেল। যদি মনে করি যে আমি ওপেনটাকে অ্যাড করে রাখতে চাই তাহলে ওপেনে যদি আমরা ক্লিক করি তাহলে ওপেনটাও কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড হয়ে গেল। এইভাবে আমরা এক্সেলের কোনো অন্য ছোট ছোট টুল যেগুলো আমাদের অনেক কাজে আসে, সব সময় লাগে, যেমন আন্ডারলাইন, বোল্ড করা, একটু সেই বোল্ডগুলোকে যদি আমরা মনে করি এই টুলগুলোকে আমরা কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করতে চাই তাহলে ওই টুলের গায়ে রাইট ক্লিক করার পরে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবারে যদি ক্লিক করি তাহলে ওই বোল্ড অপশানটি কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড হয়ে যাবে। এর ফলে যেটি হবে, এর ফলে এই বোল্ড অপশানটা কিন্তু হোম ফন্ট গ্রুপের এখানেই থাকে। কিন্তু আমরা যদি এক্সেলের অন্য কোথাও কাজ করি, ফর্মুলাতে কাজ করি, তখন কি হবে, বোল্ড অপশানটা আমরা ওই রিবনে দেখতে পাবো না। যদি কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করা থাকে তাহলে খুব সহজেই কোনো জিনিসকে আমরা ক্লিক করে এখানে এই কুইক অ্যাক্সেস টুলবারে যে বোল্ড আমরা অ্যাড করেছিলাম সেই অ্যাডে ক্লিক করলে সে অটোমেটিক বোল্ডের কাজটা আমরা করতে পারবো। যদি কখনো মনে হয় যে আমি কুইক অ্যাক্সেস টুলবারে কোনো কিছুকে ডিলিট করে দিতে চাই তাহলে ওই কুইক অ্যাক্সেস টুলবারে যেমন আমি এখানে বোল্ডটাকে অ্যাড করেছিলাম, তো ঠিক একইভাবে অ্যাডও করা যায়। আবার যেটিকে অ্যাড করব তার গায়ে রাইট ক্লিক করে রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করলে সেটি আবার রিমুভ হয়ে যাবে।
পাশে যে চিহ্নটি দেওয়া আছে সেই চিহ্নতে যদি ক্লিক করি আর আমার যদি মনে হয় আমার ওপেন লাগবে না, তাহলে ওপেনে ক্লিক করলে ওপেন উঠে যাবে। আমি যদি মনে করি যে নিউটা লাগবে না, তাহলে নিউতে ক্লিক করলে উঠে যাবে। তো এইভাবে এক্সেলের যত অপশান আছে যেগুলো আমাদের সবসময় কাজের জন্য লাগে কিন্তু আমাদের খুঁজতে খুব অসুবিধা হয়, সেগুলো আমরা কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করে রাখতে পারি। কুইক অ্যাক্সেস টুলবারের যে চিহ্নটি আছে সেখানে যদি আমরা ক্লিক করি, সেখানে আমরা নিচের দিকে পেয়ে যাব মোর কমান্ডস। এই মোর কমান্ডসে যদি ক্লিক করি, এখানে আমরা একটা হেডলাইন পেয়ে যাব যে পপুলার কমান্ডস। এই পপুলার কমান্ডসের পাশে ক্লিক করার পরে যদি অল কমান্ডসে ক্লিক করা হয়, তবে এক্সেলের যত ফাংশান আছে A to Z, যেগুলো ছোট ছোট ফাংশান মানে আমাদের অনেক কাজে লাগে, সেগুলো সব এখানে দেওয়া আছে। এখানে আমরা যেটাকে মনে করব সেটাকে যদি ক্লিক করে আর অ্যাডে ক্লিক করে দিই, সেটাই কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড হয়ে যাবে। ধরে নিই যে আমরা এখানে একটা লেভেল অ্যাড করতে চাই, তো লেভেলে ক্লিক করতে হবে, অ্যাডে ক্লিক করতে হবে, করার পরে ওকে। তাহলে কি হলো, লেভেলটি আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড হয়ে গেল। আর যদি মনে হয় যে না আমি এটাকে রিমুভ করতে চাই, তবে তার গায়ে রাইট ক্লিক করার পরে রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করলে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো কুইক অ্যাক্সেস টুলবারে কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি জানালাম। দুইভাবে অ্যাড করতে পারি। এক, যেটিকে অ্যাড করব তার গায়ে রাইট ক্লিক করে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার, অথবা আমি যদি মনে করি যে আমি এখানে খুঁজে পাচ্ছি না, তাহলে ওই পয়েন্টে ক্লিক করার পরে মোর কমান্ডসে যাওয়ার পরে পপুলার কমান্ডসের পয়েন্টে অল কমান্ডসে ক্লিক করার পরে এখান থেকে খুঁজে নিতে হবে যেটিকে আমি কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করতে চাই। আবার একটা জিনিস হলো, যেটি হলো যে কুইক অ্যাক্সেস টুলবার আমার কম্পিউটারে সবার উপরে আছে, অতএব টাইটেলের বারের পাশে আছে। যদি মনে করি যে কুইক অ্যাক্সেস টুলবারটা এখানে নেই, কোনো কম্পিউটারে এটা সবার উপরে নাও থাকতে পারে, তো আমি যদি মনে করি যে আমি উপরে রাখতে চাই না, তবে কুইক অ্যাক্সেস টুলবারের গায়ে রাইট ক্লিক এবং এখানে একটা অপশান আছে শো বিলো দ্য রিবন। শো বিলো দ্য রিবনে যদি ক্লিক করি আমরা, সেগুলো বা কুইক অ্যাক্সেস টুলবারটি আমার রিবন গ্রুপের ঠিক নিচে অ্যাড হয়ে যাবে। তো কারো কম্পিউটারে রিবনের নিচে থাকে, আবার কোনো কম্পিউটারে রিবনের উপরে থাকে। তো ঠিক এটা নিচে দেওয়া আছে, আমি যদি মনে করি যে এটাকে উপরে নিয়ে যাব, তো কুইক অ্যাক্সেস টুলবারের গায়ে রাইট ক্লিক, এখানে আমাদের ক্লিক করতে হবে শো কুইক অ্যাক্সেস টুলবার অ্যাবভ দ্য রিবন, তাহলে রিবনের উপরে কুইক অ্যাক্সেস টুলবারটি চলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের কুইক অ্যাক্সেস টুলবার সম্পর্কের ক্লাস। আশা করি ক্লাসটি সবার উপকারে আসবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসছি আবার এক্সেলের পরের কোনো একটা পার্ট নিয়ে।